নমস্কার বন্ধুরা, আমি প্রশান্ত নন্দী আর আপনারা দেখছেন অনলাইন গাইড অ্যান্ড ইনফরমেশন চ্যানেল। বন্ধুরা, যখনই আপনারা আপনাদের গাড়ি নিয়ে রাস্তায় বের হবেন তখন কিন্তু দরকার পড়ে আপনার গাড়ির সঙ্গে যুক্ত সমস্ত ডকুমেন্টস। এবার যদি আপনার গাড়ির সঙ্গে যুক্ত সমস্ত ডকুমেন্টস ঠিকঠাক আছে কিন্তু আপনার সঙ্গে নেই, তবে কিন্তু আপনার হতে পারে চালান বা ফাইন। তো এই পরিস্থিতিতে কি আমাদের গাড়ির সঙ্গে যুক্ত সমস্ত ডকুমেন্টসকে কি সবসময় সঙ্গে রাখা দরকার আছে? তাহলে এর উত্তর হচ্ছে না বন্ধুরা। কারণ ডিজিটাল ইন্ডিয়ার অধীনে দুটো এমন অ্যাপ্লিকেশন আছে যাতে আপনারা আপনাদের ডকুমেন্টসকে অ্যাটাচ করে যদি রাখেন তাহলে আপনার সেই ডকুমেন্টসকে বৈধ বলে মানা হবে। আর যদি পুলিশ আপনাকে ধরে তাহলে সেই অ্যাপ্লিকেশন থেকে আপনার ডকুমেন্টস শো করে দেখালে আপনাকে ছেড়ে দেবে। অর্থাৎ পুলিশকে কোনো ফিজিক্যাল ডকুমেন্টস দেখানোর প্রয়োজন নেই। কারণ আপনারা জানেন ফিজিক্যাল ডকুমেন্টস অনেক সময় আমরা হারিয়ে ফেলি বা সঠিক সময় আমরা খুঁজে পাই না। কিন্তু স্মার্টফোনে ওই দুটো অ্যাপ্লিকেশনকে আপনারা ইনস্টল করে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে যে কোনো ডিভাইসে আপনারা সেই অ্যাটাচ ডকুমেন্টকে শো করে দেখাতে পারবেন। বন্ধুরা, বর্তমান সময়ে আমরা ডকুমেন্টসকে ভুলতে পারি কিন্তু স্মার্টফোনকে আমরা কখনোই ভুলতে পারি না। আর যদি সেটাও ভুলে যায় তাহলে অন্য কোনো ব্যক্তি স্মার্টফোন থেকে আইডি পাসওয়ার্ড এবং ওটিপি চেয়ে লগ ইন করে আমরা প্রয়োজনীয় ডকুমেন্টসকে দেখাতে পারি। তো বন্ধুরা, সেই অ্যাপ্লিকেশন দুটির নাম হলো এক ডিজিলকার, দুই এম পরিবহন। তো এই ডিজিলকার এবং এম পরিবহন এই অ্যাপ্লিকেশন দুটি কীভাবে আপনারা সাইন আপ করে আইডি পাসওয়ার্ড তৈরি করবেন, কীভাবে আপনারা ডকুমেন্টস আপলোড করবেন, কীভাবে আপনারা শো করলে আপনাদেরকে পুলিশ অনায়াসেই ছেড়ে দেবে, তা আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখতে চলেছি। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তার আগে বলি বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে আমরা রয়েছি মোবাইলের স্ক্রিনে। তো আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাহলে প্লে স্টোর, আর যদি আইফোন ইউজ করেন তাহলে অ্যাপ স্টোর থেকে আপনারা ডিজিলকার এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। তো তার জন্য আপনাকে যেতে হবে সার্চে গিয়ে লিখবেন ডিজিলকার লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি দেখতে পাবেন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। আর আরেকটি অ্যাপ্লিকেশন হচ্ছে এম পরিবহন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। তো আমরা এবার ডিজিলকার অ্যাপ্লিকেশনটি কী করে আপনারা লগ ইন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আমরা দেখাবো। তার জন্য আপনাকে ডিজিলকার অ্যাপ্লিকেশনটি লগ ইন করতে হবে। সেটার জন্য আপনাকে ডিজিলকার অ্যাপ্লিকেশন টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ফার্স্টলি তো প্রথমে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি লিখে কন্টিনিউ ইন ইংলিশ এখানে আমরা টাচ করে দিলাম। এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা স্লাইড করে লেটস গো এখানে আমরা টাচ করলাম। অ্যাপের ইন্টারফেসটা এইভাবে আসবে। তো নিচের দিকে দেখবেন গেট স্টার্টেড বলে একটা অপশান আছে, এখানে আপনারা টাচ করে দেবেন। এখানে টাচ করার পরে এরকম অপশান আসবে। প্রথমে আসবে সাইন ইন, তারপরে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু অ্যাকাউন্ট নেই তাই আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। তো আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করার পরে প্রথমে রয়েছে ফুল নেম, তারপরে রয়েছে ডেট অফ বার্থ। তো ডে, মান্থ আর ইয়ার এইভাবে আপনারা লিখে দেবেন। তারপরে এখানে মেল না ফিমেল না আদার্স সিলেক্ট করবেন। তারপরে এখানে মোবাইল নাম্বার দেবেন, তারপরে ইমেল আইডি দেবেন, তারপরে 6টা সংখ্যার সিকিউরিটি পিন আপনারা এখানে সেট করবেন। তো আমরা ডিটেলসটা ভরে নিই। তো বন্ধুরা, আমরা আমাদের ডিটেলসটা ভরে দিলাম। এবার আমরা এখানে সাবমিটে টাচ করব। সাবমিটে টাচ করার পরে আমাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা আমরা এখান থেকে সঠিকভাবে ফিল করে দেব। তো মোবাইলে ওটিপিটি ফিল করার পরে আমরা এখানে সাবমিটে টাচ করব। সাবমিট টাচ করার পরে আমাদের এখানে আধার নাম্বার দিতে হবে। তো আমাদের আধার নাম্বারটা এখান থেকে দিয়ে দেবো। সেই আধার নাম্বার দেওয়ার পরে আমরা নেক্সটে টাচ করব। তো বন্ধুরা, আমরা আমাদের আধার নাম্বারটি লিখে দিয়েছি। এবার আমরা নেক্সটে টাচ করলাম। আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই নাম্বারে একটি ওটিপি আসবে। সেই নাম্বারে ওটিপি আসার পরে ওটিপিটা আমরা এখানে লিখে দেবো, দিয়ে আমরা এখানে সাবমিটে টাচ করব। আমাদের যেহেতু অলরেডি অ্যাকাউন্টটি রয়েছে তাই এখানে দেখুন অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট শো হয়ে গেল। তো আপনারা এভাবে লগ ইন করলেই আপনাদের অ্যাপ্লিকেশন ইন্টারফেসটি পেয়ে যাবেন। তো আমরা এখানে সাইন ইন করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এখানে দুইভাবে লগ ইন করতে পারেন। এক হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে, দুই হচ্ছে আধার দিয়ে। তো বন্ধুরা, আধার দিয়ে করতে গেলে আধার নাম্বার প্লাস এখানে 6 ডিজিট সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করবেন। আর মোবাইল নাম্বার দিয়ে করতে গেলে মোবাইল নাম্বার দেবেন, তারপরে নেক্সট করবেন, তারপরে 6 ডিজিট সিকিউরিটি পিনটা চাইবে যেটা আপনারা ক্রিয়েট করার সময় দিয়েছিলেন অ্যাকাউন্ট, তখন যেটা দিয়েছিলেন সেই পিনটা এখানে দিয়ে এখানে আপনারা সাইন ইন করবেন। তো আমরা এখানে সাইন ইনটা করে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা সাইন ইন করে নিলাম। আমাদের অ্যাপের ইন্টারফেসটা এরকম শো হবে। তো উপরে দেখবেন যার নামে আধার ছিল
তার নাম এখানে শো করে দিয়েছে এবং ডান সাইডে দেখুন ছবি আছে। আমি যদি এখানে টাচ করি, এটা প্রোফাইল পিকচার, আধারের যে পিকচারটা থাকবে সেই ছবিটা চলে আসবে এখানে। তার অল ডিটেলস চলে আসবে আধারের সাথে লিঙ্কিং যেসবগুলো রয়েছে, যেমন জন্ম তারিখ, মেল না ফিমেল, মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলো সব চলে আসবে। এরপরে বন্ধুরা আমরা যে মোটর ভেহিকেল সম্পর্কিত যেসব ডকুমেন্টস আমরা এখানে ইস্যু করব সেটা কীভাবে করব সেটা দেখব। তার জন্য প্রথমে দেখুন আমার এখানে কিছু ডকুমেন্ট ইস্যু করা রয়েছে। তো নিচে দিকে দেখবেন, নিচে হোম রয়েছে, তারপরে সার্চ রয়েছে, তারপরে ইস্যুড রয়েছে। তো আমরা ইস্যুডে টাচ করব। দেখতে পাচ্ছেন প্রথমে আধার কার্ড, তারপরে কাস্ট সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট রয়েছে, ইন্স্যুরেন্স, অনেক ডকুমেন্টস এখানে লোড করা রয়েছে। তার মধ্যে দেখুন নিচে দেখবেন ড্রাইভিং লাইসেন্স রয়েছে, ভেজিস ট্যাক্স রিসিপ্ট রয়েছে, ভেজিস ইন্স্যুরেন্স সার্টিফিকেট রয়েছে, কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট রয়েছে। এখানে টাচ করে দেখবেন কোভিড ভ্যাকসিন কবে সেকেন্ড ডোজ কমপ্লিট হয়েছে এবং ডিজিলকার ভেরিফাইড সার্টিফিকেট এখানে শো হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়টা। তো এবার আমরা একটি ড্রাইভিং লাইসেন্স কীভাবে এখানে লোডিং করবেন বা আপনি মোটর ভেহিকেল সম্পর্কিত যেসব কাগজ রয়েছে সেগুলো এখানে কীভাবে আনবেন, ইস্যু করবেন, সেটা আমি এখন দেখাবো। তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি এই ড্রাইভিং লাইসেন্সটাকে এখান থেকে ডিলিট করলাম। এটা আমরা এখানে ডিলিট করে দিচ্ছি। দেখুন ডিলিট করে দিচ্ছি আপনার চোখের সামনেই। দেখুন এখানে কিন্তু আর ড্রাইভিং লাইসেন্সটা থাকবে না। দেখুন বন্ধুরা এখানে কোনো ড্রাইভিং লাইসেন্স বলে কিছু নেই। তো এবার আমরা এখান থেকে এই সার্চ বলে একটা অপশান আছে, দেখুন নিচে, এই সার্চে আমরা টাচ করলাম। এবার এখানে দেখবেন আমি প্রথমে স্টেট গভর্নমেন্টের যেগুলো রয়েছে স্কিম, এখানে যেসব ডকুমেন্টস এখানে লোড করতে পারবেন সেসব ডকুমেন্টসগুলো এখানে কীভাবে ডকুমেন্টসগুলো লোড করবেন, কী ডকুমেন্টস রয়েছে স্টেট গভর্নমেন্টের সেগুলো দেখাচ্ছি। প্রথমে দেখুন এখানে স্টেট রয়েছে, তারপরে এক্সপ্লোর মোড এখানে টাচ করলাম। সব নিচের ওয়েস্ট বেঙ্গলের লোগো আছে, দেখুন ওয়েস্ট বেঙ্গল এখানে। তো আমরা ওয়েস্ট বেঙ্গলে টাচ করছি। দেখুন এখানে ডিগ্রি, ডিপ্লোমা, সার্টিফিকেট, অনেক রকম কাস্ট সার্টিফিকেট যেগুলো রয়েছে, রেশন কার্ড, ডিপ্লোমা, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, হেলথ কার্ড, অনেক কিছু রয়েছে। এগুলো আপনারা এখান থেকে লোড করতে পারবেন। তো বন্ধুরা এখানে আপনারা আরটিও অফিস সম্পর্কিত যেসব ডকুমেন্টস ভেহিকেলের যেসব ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো এখানে কিন্তু আপনারা লোড করতে পারবেন না এখান থেকে, কিন্তু এর আলাদা মানে জায়গা রয়েছে। এবার একটু উঠাবেন, দেখুন বাইরে চলে এলাম, ক্যাটাগরিজ বলে একটা অপশন রয়েছে দেখুন। এবারে দেখুন এখানে ট্রান্সপোর্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বলে একটা অপশন আছে, এখানে আমরা টাচ করব। এখানে টাচ করার পরে একটু উঠাবো, দেখবেন মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে এটা লেখা আছে। দেখুন এখানে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, এখান থেকে আপনারা সমস্ত গাড়ির ডকুমেন্টস এখান থেকে লোড করতে পারবেন। যেমন আমরা প্রথমে দেখুন চালান রয়েছে, তারপরে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তারপরে ফিটনেস সার্টিফিকেট রয়েছে, তারপরে রেজিস্ট্রেশন অফ ভেহিস, তারপরে ভেহিস ইন্স্যুরেন্স সার্টিফিকেট, ভেহিস ট্যাক্স রিসিপ্ট, এগুলো সমস্ত কিছু এখানে আপনি লোড করতে পারবেন। তো আমি প্রথমে ড্রাইভিং লাইসেন্সটা দেখাচ্ছি। একই প্রক্রিয়াতে সমস্ত কিছুটাই হবে। আমার আধার সাথে যে জন্ম তারিখ এখানে অটোমেটিক নিয়ে নেবে এবং নামটা অটোমেটিক চলে আসবে। এবার আমরা ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা এখানে দিয়ে দেবো। বন্ধুরা আমরা ড্রাইভিং লাইসেন্স নাম্বারটা এখানে লিখে দিয়েছি। এবার আমরা গেট ডকুমেন্টস এখানে আমরা টাচ করবো। এখানে টাচ করার পরে একটু সময় নেবে বন্ধুরা। দেখুন এখানে ফেচিং শুরু হয়ে গেল। আরটিও অফিস থেকে ডকুমেন্টসটা এখানে তুলবে আধার থ্রু, তোলার পরে এখানে শো হয়ে যাবে। দেখবেন একটু ওয়েট করতে হবে বন্ধুরা। দেখুন এখানে লোডিং হয়ে গেল আপনাদের চোখের সামনে। আমি সব শেষের দিকে ডকুমেন্টসটি শো হবে। দেখুন এখানে টিক চলে এলো, হয়ে গেল লোডিং। আমি টাচ করব, দেখুন এখানে চলে এলো। এখন দেখুন ছবি চলে এসেছে। যখন ড্রাইভিং লাইসেন্স করতে যান তখন যে ছবিটা তোলা হয় সেই ছবিটা এখানে কিন্তু চলে আসবে। তো বন্ধুরা এইভাবে আপনারা লোডিং করবেন। তো আমরা আবারও দেখাচ্ছি, এখানে একই জায়গায় গেলাম ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে। এবার দেখুন এখানে গাড়ির যে ইন্স্যুরেন্স সার্টিফিকেট হয়, ভেহিস ইন্স্যুরেন্স সার্টিফিকেট, এখানে যদি টাচ করি এখানে দেখুন নাম, আধারের সাথে যে নামটি রয়েছে সেই নামটি চলে আসবে অটোমেটিক। তারপরে ভেহিস রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ গাড়ির নাম্বারটা, তারপরে এখানে আপনার বাবার নাম, গার্জেন যে থাকবে তার নাম এখানে দিতে হবে মোট কথা। তারপরে এখানে চেসিস নম্বর, গাড়ির যে চেসিস নাম্বার হয় সেই চেসিস নাম্বারটা এখানে দিলে পারি আপনার এখানে ইন্স্যুরেন্স সার্টিফিকেটটি চলে আসবে। এইভাবেই আপনারা যাই করুন না, রেজিস্ট্রেশন অর্থাৎ ব্লু বুক যাকে বলে, সেটা যদি আপনারা এখানে ঢোকাতে চান, ইস্যু করতে চান, সেক্ষেত্রেও আপনার আধারের সাথে যে জুড়ে নামটি রয়েছে সেই নামটি চলে আসবে অটোমেটিক। রেজিস্ট্রেশন নাম্বার, গাড়ির নাম্বারটা দিয়ে দেবেন, তারপর চেসিস নাম্বার দিলেই আপনার এখানে গেট ডকুমেন্টস করলেই সব চলে আসবে। এবার বন্ধুরা আমি আরও কিছু জিনিস দেখাই আপনাদেরকে, যেগুলো এখানে আপনারা লোড করতে পারবেন। যেমন আপনারা প্যান কার্ড লোড করতে পারবেন, যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। তো আমরা সেন্ট্রাল গভর্নমেন্টে যদি টাচ করি এখানে অনেক রকম লোগো দেখতে পাবেন।
তার মধ্যে দেখবেন একটা আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। দেখুন এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট টাচ করলাম, দেখুন প্যান ভেরিফিকেশন রেকর্ড আছে, তো আপনারা এখানে টাচ করবেন। নাম আপনার চলে আসবে, জন্ম তারিখ চলে আসবে, অটোমেটিক মেল না ফিমেল সেটা চলে আসবে, প্যান নাম্বার এখানে দিতে হবে এবং নেম অ্যাজ ইন প্যান কার্ড, মানে প্যান কার্ডের উপর যে নামটা আপনার প্রিন্ট রয়েছে সেই নামটা এখানে দিতে হবে, দিয়ে গেট ডকুমেন্টস করলেই প্যান কার্ডটা শো হয়ে যাবে। তো এইভাবে আপনারা অনেক সার্ভিস রয়েছে যেগুলো আপনারা এখান থেকে লোড করতে পারবেন। তাছাড়া আপনারা ধরুন গাড়ির কোনো ইন্স্যুরেন্স করেছেন, আপনারা অরিজিনাল ইন্স্যুরেন্স যে সার্টিফিকেটটা হয় সেই সার্টিফিকেটটা আপনি এখানে ডাউনলোড করতে চাইছেন, তার জন্য এই 2 নম্বর অপশনটা আপনি এখান থেকে টাচ করবেন, যে দেখবেন আপনার ইন্স্যুরেন্স কোম্পানির নামটা এখান থেকে নেবেন। আপনার অনেক রকম ইন্স্যুরেন্স কোম্পানি যেমন LIC আছে, এখানে নিউ ইন্ডিয়া রয়েছে, অনেক আছে, এখানে পোস্টাল ডিপার্টমেন্টের একটা ইন্স্যুরেন্স আছে যেগুলো হচ্ছে PLI RPLI সেগুলো আছে, এখানে SBI জেনারেল রয়েছে, SBI লাইফ রয়েছে, শ্রীরাম রয়েছে, অনেক কিছু রয়েছে। এখান থেকে আপনারা যেই ইন্স্যুরেন্সই করুন না কেন সেই ইন্স্যুরেন্সের আপনি ডকুমেন্টসটিকে লোড করতে পারবেন। যেমন এখানে টাটা AIG জেনারেল ইন্স্যুরেন্স রয়েছে, তো এখানে পলিসি ডকুমেন্টস আছে, এখানে পলিসি ডকুমেন্ট টাচ করবেন, নাম দেবেন, পলিসি নাম্বার দেবেন, আপনার ডকুমেন্টস এখানে চলে আসবে গেট ডকুমেন্টস করলে। তো বন্ধুরা এইভাবে আপনারা লোড করতে পারবেন। যেমন আমার এখানে এখন বাজাজ অ্যালায়েন্স ইস্যু ডকুমেন্টস রয়েছে, এটা বাজাজ পলিসি, বাজাজের ইন্স্যুরেন্স পলিসি 2 হুইলার, এখানে টাচ করবো, দেখুন বাজাজের ইন্স্যুরেন্স পলিসি যে কাগজ এখানে কিন্তু শো হয়ে গেল। তো বন্ধুরা বুঝতে পারলেন এইভাবে আপনারা এখানে যে কোনো ডকুমেন্টস ইস্যু করে রাখতে পারবেন, এবং যখন আপনাদেরকে পুলিশ ধরবে তখন আপনারা কিন্তু এখান থেকে যে কি যাই চাইবে আপনারা এখানে টাচ করবেন, ডাইরেক্ট এইভাবে শো করে দেবেন, তাহলে আপনাদেরকে পুলিশ ছেড়ে দেবে। এবং দেখুন এখানে একটা জিনিস আছে, দেখুন ভেরিফাইড বাই ডিজিলকার, অর্থাৎ ডিজিলকার দিয়ে ভেরিফাই করা রয়েছে এই ডকুমেন্টসটা, কিন্তু আপনারা যদি ছবি তুলে রাখেন এখানে তাহলে কিন্তু হবে না, হ্যাঁ ছবি তুলে রাখলে হবে না, ভেরিফাই বাই ডিজিলকার দিয়ে ভেরিফাইড হয়ে থাকতে হবে সেই ডকুমেন্টসটি, তবেই এখানে মান্যতা পাবে। এবার বন্ধুরা আপনারা একটা কথা বলতে পারেন, PUC যাকে বলে পলিউশন সার্টিফিকেট, তো গাড়ির যে পলিউশন সার্টিফিকেট হয় সেই পলিউশন সার্টিফিকেট কিন্তু আপনারা এখানে ইস্যু করতে পারবেন না। এটা করার জন্য আপনাদেরকে যেতে হবে পরিবহনে। তো আমরা এবার পরিবহনটা দেখাচ্ছি। তো বন্ধুরা পরিবহনে আমি টাচ করলাম, টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে বন্ধুরা। তো প্রথমত আমি আপনাদেরকে দেখাই সাইন ইন পদ্ধতিটা, সাইন আপে টাচ করব নতুনের জন্য। এখানে স্টেটের নামটা সিলেক্ট করতে হবে, তারপরে এখানে ফুল নেম, যেরকমভাবে আপনার RC অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেট আর DLA রয়েছে, মানে ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তারপরে এখানে মোবাইল নাম্বার, 6 ডিজিট সিকিউরিটি পিন, আবারও পিন দেবেন, কনফার্ম করেন, ইমেল ID দেবেন, সাবমিট করবেন, OTP আসবে, ভেরিফাই করবেন, ব্যাস আপনার হয়ে গেল অ্যাকাউন্ট ক্রিয়েট। এবার সাইন ইনে টাচ করবো আমরা মোবাইল নাম্বার এবং 6 ডিজিট পিন দিয়ে আমরা সাইন ইন করবো, আমাদের 6 ডিজিট পিন দিয়ে, অথবা এখানে বায়োমেট্রিক আছে, বায়োমেট্রিক দিয়ে টাচ করলে আমাদের এখানে লগ ইন হয়ে যাবে। বায়োমেট্রিকটা অবশ্যই অ্যানেবল করে রাখতে হবে আপনাদেরকে। তো আমি লগ ইন করে দিলাম। দেখুন এখানে পরিবহনে ইন্টারফেসে এরকম আসবে, এখানে ওয়েলকাম, যার নামে পরিবহনটা রয়েছে এবং যার নামে ডকুমেন্টসগুলো বের করবো সেগুলো এখানে শো হবে, তার নামটা এখানে শো করছে। তো দেখুন এখানে দুটো অপশান আছে। তো বন্ধুরা আপনারা যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে লোড করতে চান, তো মাই RC ভার্চুয়াল RC, তো এখানে আপনার ভেতিস নম্বর অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার গাড়ির, তারপর চেসিস নম্বর, গাড়ির চেসিস নম্বর দেবেন এবং ইঞ্জিন নাম্বার দেবেন, গাড়ির ইঞ্জিন নাম্বার কি এন্টার লাস্ট 5 ডিজিট, মানে লাস্টের 5টা সংখ্যা আপনাকে এখানে দিতে হবে। তো দেওয়ার পরে অ্যাড মাই ভেতিস ক্লিক করলে আপনার চলে আসবে। তো নিচে দেখুন আমার এখানে অলরেডি রয়েছে, তো এখানে ভিউ ভার্চুয়াল RC এখানে যদি টাচ করা হয় তাহলে এখানে RC নাম্বারটা QR কার্ডের নিচে দেখুন চলে আসবে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা। এবার গাড়ির ওনার নেম, তারপরে ওনারের গার্জিয়ান নেম, গাড়ি সংক্রান্ত সমস্ত ডিটেলস এখানে চলে আসবে, যেমন এখানে চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার সমস্ত কিছু চলে এসছে, কী মোটরসাইকেল, টোটাল A to Z বৃত্তান্ত এখানে চলে আসবে। এবার বন্ধুরা একটা জিনিস দেখার আছে, দেখুন এখানে PUCC নম্বর অর্থাৎ গাড়ির পলিউশন সার্টিফিকেট যে নম্বর সেই নাম্বারটা কিন্তু এখানে রয়েছে। এবার দেখুন PUCC ভ্যালিড আপ টু কত তারিখ পর্যন্ত ভ্যালিড আছে, 26শে জুন 2024, এই তারিখ অবধি আমার ভেজিসের PUCC সার্টিফিকেটটি ভ্যালিড রয়েছে, অর্থাৎ পলিউশন কন্ট্রোল যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু ভ্যালিড রয়েছে। তো এইখান থেকে আপনারা যদি দেখাতে পারেন এটা PUCC ভ্যালিড আপ টু কতদিন ভ্যালিড রয়েছে, তাহলে কিন্তু আপনাদেরকে পুলিশ অনায়াসে ছেড়ে দেবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন। এবার আমরা দেখাবো এখানে ড্রাইভিং লাইসেন্সটা কীভাবে লোড করবেন। তো দেখুন এখানে মাই ভার্চুয়াল DL রয়েছে, এখানে টাচ করবেন, এখানে আপনার DL নাম্বার অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স নাম্বার এবং জন্ম তারিখটা এখানে দিবেন, ব্যাস দিয়ে অ্যাড মাই ড্রাইভিং লাইসেন্স এখানে টাচ করবেন,
অটোমেটিক ফেস হয়ে চলে আসবে। তো আমার এখানে অটোমেটিক লোড করা রয়েছে, তো ডিএল নাম্বার রয়েছে এখানে, ভিউ ভার্চুয়াল ডিএল এখানে টাচ করলাম, দেখুন ভার্চুয়াল ডিএল চলে এলো। এখানে সেই ডিএল নাম্বার, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, নাম দেখুন অ্যাক্টিভেট শো করছে, বাবার নাম, ইস্যু ডেট কবে, ভ্যালিড কবে, ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ কী রয়েছে, হ্যাঁ, চেসিস নাম্বার কী রয়েছে, আরটিও অফিস মানে নাম্বার কী রয়েছে, লাইসেন্স অথরিটি কী রয়েছে, সমস্ত কিছু এখানে শো হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন। এইভাবে আপনারা ডিজিলকার এবং এম পরিবহন অ্যাপের মাধ্যমে আপনারা ট্রাফিক পুলিশ বা যে পুলিশই আপনাকে ধরুক না কেন, তাকে ভার্চুয়ালি আপনার ডকুমেন্টস এই দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমে শো করালে আপনাকে অনায়াসেই ছেড়ে দেবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।